আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা। বিশ্বকাপের প্রথম ম্যাচেও অনিশ্চিত নেইমার। মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ। বিরল নয়, দেশের নানা খামারে পালন হচ্ছে অ্যালবিনো মহিষ। 2026 ফিফা বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এবারের মহায়জ্ঞেও লা আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া মেসি এবার মাঠে নামলেই গড়বেন ইতিহাস। এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। আর্জেন্টিনার আকাশিসাদা জার্সিতে রেকর্ড সর্বোচ্চ ম্যাচ 198 এবং সর্বোচ্চ গোলের 116, মালিকের সামনে এবার ট্রফি ধরে রাখার মিশন। লিওনেল স্কালোনির এই চূড়ান্ত তালিকায় বড় চমক হল ফ্রাঙ্কো মাস্তান্তোনোর বাদ পড়া। আর্জেন্টিনার আক্রমণভাগে শেষ পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি এই তরুণ। স্কোয়াডে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়া। এই দুই তারকার বাদ পড়াই মূলত আর্জেন্টিনার দল ঘোষণার পর সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিজ্ঞদের বাদ দিলেও স্কালোনি দলের মূল শক্তিকে ধরে রেখেছেন। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দলে জায়গা করে নিয়েছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং হুলিয়ানো সিমেওনের মতো উদীয়মান ফুটবলাররা। মেসির পাশাপাশি আক্রমণভাগে আরও আছেন লাউতারো মার্টিনেজ। আর গোলপোস্টের নিচে যথারীতি অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ। এক নজরে আর্জেন্টিনার 26 সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুজান মুসো। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডার রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্ড্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বার্কো। ফরওয়ার্ড লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস। এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ জেতে। 16 জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। 22 জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল। আর 27 জুন একই স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা 8টি তৃতীয় স্থান অর্জনকারী দল পরবর্তী নকআউট পর্বে উন্নীত হওয়ার সুযোগ পাবে। নতুন করে চোট পেয়েছেন ব্রাজিলের তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র। মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে অন্তত 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। পায়ের পেশিতে চোটের কারণে বিশ্বকাপের আগের প্রস্তুতি ব্যাচগুলো তো বটেই, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচেও তার অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। নেইমার 2023 সালের অক্টোবর থেকে ব্রাজিলের হয়ে খেলেননি। উরুগুয়ের কাছে ব্রাজিলের 2-0 ব্যবধানে হারের ম্যাচে তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বৃহস্পতিবার জানিয়েছে মেডিকেল রিপোর্টে 34 বছর বয়সী এই ফুটবলারের কাফে গ্রেড 2 ইনজুরি ধরা পড়েছে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন নেইমারের সুস্থ হতে আরও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। সংবাদ সম্মেলনের আগে লাসমার বলেন, মঙ্গলবার গ্রাঞ্জা কুমারীতে রিপোর্ট করার পর নেইমারের সব ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে দেখা গেছে এটি শুধু ফোলা নয়, বরং গ্রেড 2 কাফ ইনজুরি। তাই আপাতত তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যেই থাকতে হবে। তবে এই চোটের কারণে নেইমারকে পুরো স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু জানাননি ব্রাজিল দলের চিকিৎসক। এর আগে বিশ্বকাপ উপলক্ষে হওয়া ব্রাজিলের প্রথম অনুশীলনে যোগ দিতে পারেননি নেইমার। ডান পায়ের কাফ মাসল বা মাংসপেশির ইনজুরির কারণে তাকে আরও ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সিবিএফ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নেইমার বুধবারের অনুশীলনে যোগ দিতে পারেননি। সিবিএফের মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী ইনজুরির সুনির্দিষ্ট ধরন বোঝার জন্যই বাড়তি ডাক্তারি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘরোয়া লিগ ব্রাসিলেইরাওতে সবশেষ 17 মে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। সেদিন করিতিবার কাছে হেরে যায় তার দল সান্তোস। সূত্র জানিয়েছে জাতীয় দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে একটি ক্লিনিকে গিয়েছিলেন নেইমার। সেখানে তার এক দফায় এমআরআই স্ক্যান করা হয়। চূড়ান্ত মেডিকেল রিপোর্টের অপেক্ষায় থাকায়
আগামী রোববার ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বকাপের আগে ব্রাজিলের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন মিশরের বিপক্ষে। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মারিয়া মান্দার দল। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এদিকে টানা ২ ম্যাচ হেরে বাদ পড়েছে মালদ্বীপ। ম্যাচের শুরুতেই মাত্র ১১ সেকেন্ডে মালদ্বীপের জালে বল পাঠিয়ে অবিশ্বাস্য এক কীর্তি গড়েন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। অনেকে ধারণা করছেন আনিকার এই গোলটাই বাংলাদেশের ফুটবল ইতিহাসের দ্রুততম গোল হতে পারে। এর আগে গত ২৫ মে টুর্নামেন্টের প্রথম দিনে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে শুরু করেছে স্বাগতিক ভারত। সেই ভারতকে টপকে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে বাংলাদেশের দরকার ছিল আরও বড় ব্যবধানের জয়। কোরবানির ঈদে রাজধানীর পশুর হাট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় চিড়িয়াখানা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি মহিষ। নাম তার ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা অ্যালবিনো জাতের এই মহিষটির মাথার সামনের সাদা চুলের বিশেষ বিন্যাস অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চুলের আদলের মতো হওয়ায় খামারিরা মজা করেই এর নাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এই নাম ছড়িয়ে পড়ে দেশজুড়ে। পরে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় মহিষটি। ঈদের আগে মে মাস জুড়ে ঢাকার আশপাশের মানুষ দলে দলে ভিড় করেন নারায়ণগঞ্জের ওই খামারে। কেউ ছবি তুলতে, কেউ ভিডিও করতে, আবার কেউ কৌতূহল মেটাতে ছুটে যান ট্রাম্পকে একনজোর দেখতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে মহিষটির ভিডিও। বিভিন্ন টেলিভিশন ও সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এটি হয়ে ওঠে এক ধরনের সেলিব্রিটি মহিষ। তবে এই মহিষকে ঘিরে যতটা আলোচনা তৈরি হয়েছে, তার চেয়েও বড় বিতর্ক তৈরি হয়েছে এটিকে অত্যন্ত বিরল হিসেবে উপস্থাপন করা নিয়ে। প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্টরা বলছেন, অ্যালবিনো বা গোলাপি রঙের মহিষ বাংলাদেশে নতুন নয়। দেশের বিভিন্ন খামারে এই ধরনের মহিষ পালন হচ্ছে। কোথাও কোথাও শুধু অ্যালবিনো মহিষ নিয়েই বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পও ব্যতিক্রমী চেহারার হলেও এটি অজানা কোনো প্রাণী নয়। খামার থেকে চিড়িয়াখানায়। রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির চুলের ধরন দেখেই তার ভাই প্রথম ডোনাল্ড ট্রাম্পও নামটি দেন। শুরুতে বিষয়টি ছিল নিছক মজা, পরে সেটি ভাইরাল হয়ে যায়। ঈদের আগে তিনি মহিষটি বিক্রি করেন কেরানীগঞ্জের জিঞ্জিরার ব্যবসায়ী মনিরুজ্জামানের কাছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটি নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জে। সেই বিদায় আয়োজনও ছিল রাজকীয়। লালগালিচা বিছিয়ে, রঙিন ধোয়া উড়িয়ে, ব্যান্ড বাজিয়ে বিদায় জানানো হয় মহিষটিকে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত মহিষটি কোরবানি হয়নি। পরে সেটিকে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়। ঈদুল আজহার দিন রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রে তুলনামূলক কম ভিড় থাকলেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ ছিল ডোনাল্ড ট্রাম্প। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম বলেন, ঈদের দিনে সাধারণত দর্শনার্থী কম থাকে। তবে এবার মানুষ এই মহিষটি দেখতে বেশি আগ্রহ দেখিয়েছে। আমাদের কাছে এটি একটি অ্যালবিনো মহিষ। বিশেষভাবে প্রদর্শনের পরিকল্পনা ছিল না। বড় শেডে রাখায় সহজে দেখা যাচ্ছে, তাই মানুষ আগ্রহী হয়েছে। বিরল দাবি নিয়ে প্রশ্ন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এক বিবৃতিতে বলেন, অ্যালবিনো মহিষটি বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে ব্যতিক্রমধর্মী ঘটনা। তার ভাষ্য অনুযায়ী প্রতি ১০,০০০ মহিষে মাত্র একটি এমন অ্যালবিনো বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিতে পারে। এ কারণেই মহিষটিকে সংরক্ষণের জন্য জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মহিষটির জন্য বিশেষ শেড প্রস্তুত করা হয়েছে। সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, গবেষক ও খামারিরা বলছেন, অ্যালবিনো মহিষকে সম্পূর্ণ বিরল হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বিভিন্ন খামারে অ্যালবিনো মহিষ পালন করা হচ্ছে। বিশেষ করে সাভার, উত্তরাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের কিছু খামারে গোলাপি মহিষ দেখা যায়। এগুলো নতুন কিছু নয়। তাদের মতে, ডোনাল্ড ট্রাম্প আলোচনায় এসেছে মূলত এর চুলের ধরন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এবং গণমাধ্যমের প্রচারের কারণে। ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকায় কাইয়ুম অ্যাগ্রো নামের একটি খামারে বর্তমানে প্রায় অর্ধশত অ্যালবিনো বা গোলাপি রঙের মহিষ রয়েছে। পাশাপাশি সেখানে মুররাহ, নীলিরাভি ও জাফরাবাদী জাতের মহিষও পালন করা হচ্ছে।
খামারটির মালিক আব্দুল কাইয়ুম বলেন, প্রায় 9 বছর আগে শখের বসে খামার শুরু করি। শুরুতে গরু ছাগল ছিল, পরে মহিষ পালন শুরু করি। গত কয়েক বছর ধরেই গোলাপি মহিষ বিক্রি করছি। এখন কোরবানির বাজারে এদের চাহিদা অনেক বেড়েছে। তিনি বলেন, মানুষ প্রথমে এগুলো দেখতে আসে কৌতূহল নিয়ে, পরে অনেকেই কিনে নেয়। গোলাপি মহিষের মাংসও তুলনামূলক নরম ও সুস্বাদু। তিনি জানান, তার খামারে প্রতি কেজি মাংসের হিসাব ধরে 1300 থেকে 1400 টাকা দরে মহিষ বিক্রি হচ্ছে। এক একটি অ্যালবিনো মহিষের ওজন 400 থেকে 900 কেজি পর্যন্ত হয়। কাইয়ুম বলেন, এগুলো দেখতে যেমন আলাদা, তেমনি রোগও কম হয়। গরুর তুলনায় মহিষের রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো, খাবারের খরচও কম। তাই এখন অনেক খামারি মহিষ পালনের দিকে ঝুঁকছেন। সাভারের প্রয়াস অ্যাগ্রো খামারের মালিক মোহাম্মদ জুবায়ের বলেন, মহিষ পালন তুলনামূলক সহজ। গরু যে খাবার নষ্ট করে, সেই উচ্ছিষ্ট দিয়েও মহিষ পালন করা যায়, ফলে খরচ কম পড়ে। তিনি বলেন, এখন দেশে মহিষের মাংসের চাহিদা বাড়ছে। আগে মানুষ শুধু গরুর মাংস চিনত, এখন অনেকে মহিষের মাংসও পছন্দ করছেন। খামারিরা জানান, মহিষের মাংসে তুলনামূলক কম চর্বি এবং বেশি প্রোটিন থাকায় স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যেও এর চাহিদা বাড়ছে। অনেক চিকিৎসকও লাল মাংসের বিকল্প হিসেবে মহিষের মাংসকে তুলনামূলক নিরাপদ মনে করেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার কোরবানির জন্য দেশে প্রস্তুত ছিল 1,46,049টি মহিষ। যদিও গরু ও ছাগলের তুলনায় এই সংখ্যা কম, তবু গত কয়েক বছরে মহিষের বাজার উল্লেখযোগ্যভাবে বড় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অ্যালবিনো আসলে কি? বিশেষজ্ঞরা বলছেন, অ্যালবিনো কোনো আলাদা প্রজাতি নয়। এটি মূলত একটি জেনেটিক বৈশিষ্ট্য। প্রাণীর শরীরে মেলানিন নামের রঞ্জক পদার্থ কম থাকলে ত্বক, চোখ ও লোমে সাদা বা গোলাপি আভা দেখা যায়। সেই কারণেই এসব মহিষের গায়ের রং গোলাপি বা হালকা সাদা দেখায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকিবি ফিজিওলজি বিভাগের অধ্যাপক ও প্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলম মিয়া বলেন, অ্যালবিনো বৈশিষ্ট্য বিরল হতে পারে, কিন্তু সেটি একেবারে অদেখা বা নতুন নয়। বাংলাদেশে আগে থেকেই এমন মহিষ আছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এবার বিষয়টি বেশি আলোচনায় এসেছে। তিনি বলেন, এই মহিষকে গবেষণার আওতায় আনা যেতে পারে, কিন্তু এটিকে এমনভাবে উপস্থাপন করা ঠিক হবে না যাতে মনে হয় দেশে আগে কখনো এমন প্রাণী ছিল না। একসময় কোরবানির পশু হিসেবে মহিষের চাহিদা খুব সীমিত ছিল। শহরের অনেক মানুষ মহিষের মাংস খেতেও অভ্যস্ত ছিলেন না। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিশেষ করে বড় আকার, তুলনামূলক কম দাম এবং স্বাস্থ্যগত দিক বিবেচনায় এখন অনেকেই মহিষ কিনছেন। খামারিরা বলছেন, আগে মহিষের ক্রেতা মূলত গ্রামাঞ্চলে সীমাবদ্ধ ছিল। এখন ঢাকাসহ বড় শহরেও এর বাজার তৈরি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ডোনাল্ড ট্রাম্প সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্টরা মনে করছেন, মহিষকে ঘিরে নতুন এই আগ্রহ ভবিষ্যতে দেশে মহিষ পালন শিল্পকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারে। তবে সেই সঙ্গে প্রয়োজন সঠিক তথ্যভিত্তিক উপস্থাপন, যাতে অযথা বিভ্রান্তি তৈরি না হয়।